আসসালামু আলাইকুম। এবার কোটা আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি এখন চলছে সেটি রীতিমতো আতঙ্কজনক। বিরোধী দলের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলছে। প্রথমে সবাই ভেবেছিল যে শুধুমাত্র বিএনপি জামাত হয়তো এই টার্গেট হবে এবং সেভাবেই বারবার বিএনপি জামাতের নাম উচ্চারণ হচ্ছিল। এখন দেখা যাচ্ছে ছোট, মাঝারি, বড় কেউ বাদ যাচ্ছে না। তার প্রমাণ হচ্ছে যে কালকে গভীর রাতে আটক করা হয়েছে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। এটা সদ্য একটি নতুন রাজনৈতিক দল, নির্বাচনে কিছুদিন আগে এটা সংগঠিত হয়েছে এবং প্রতিদিন তারা নানা রকম জনবান্ধব কর্মসূচি নিয়ে তারা কর্মসূচি পালন করছিল নয়াপল্টন বিজয়নগর এলাকায়। তো এর বাইরে আন্দালিব রহমান পার্থ, তাকেও অ্যারেস্ট করা হলো এবং প্রথমে 5 দিনের রিমান্ডে নেওয়া হলো। এখন আবার আরেকটা মামলায় আবার 3 দিনের রিমান্ডের পর রিমান্ড। নুরুল হক নূর 5 দিনের রিমান্ডের পর আবার তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং নুরুল হক নূর নিজে বলেছেন যে রিমান্ডে তাকে অমানসিক অত্যাচার করা হয়েছে, ঝুলিয়ে পিটানো হয়েছে। বলছে এবারের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক মন্ত্রী হোক, এমপি হোক, কেউ বাদ যায়নি, ঝুলিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে। সেই অভিযোগের ব্যাপারে কোনো উত্তর এখন পর্যন্ত পুলিশ কর্তৃপক্ষ দেননি। অথচ নুরুল হক নূর এখন একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে যদি এই আচরণ করতে পারে পুলিশ, তাহলে বাকিদের অবস্থাটা কি? তো যাই হোক, এখন মুজিবুর রহমান মঞ্জু বা নুরুল হক নূর অথবা আন্দালিব রহমান পার্থ, তারা কিন্তু সরাসরি বিএনপির কোনো জোটে নেই। তারা যেই গত যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 7ই জানুয়ারি, সেই নির্বাচনের বিরুদ্ধে তারা ছিল। তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে একেবারে কি বলে সহমত হিসেবে বা একই প্ল্যাটফর্মে না যে তারা যুগপৎ আন্দোলনের শরিক ছিল। তো এরকম অনেক 60-62টা রাজনৈতিক দল ছিল, তাদের মধ্যে তাদের মতন করে কর্মসূচি পালন করে গেছে। সরকার বলে যে বিএনপি জামাত হচ্ছে তারা গণতন্ত্র নস্যাৎ করছে, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, কিন্তু বাকি রাজনৈতিক দলগুলো তাদেরকে একটা রাজনৈতিক স্পেস দেওয়া হচ্ছে তারা যাতে তাদের রাজনৈতিক কার্যক্রম করতে পারে। অন্তত 7ই জানুয়ারি যে নির্বাচনের আগে পরে দেখা গেছে যে তাদেরকে স্পর্শ করা হয়নি। এখন কিন্তু তারাও আর বাদ যাচ্ছেন না। তো এখানে খবরে বলা হচ্ছে যে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সোমবার দিবাগত রাতে তুলে নিয়ে গেছেন বলে জানিয়েছে দলটি। এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত বলেন, মিরপুরের ডিএইচএস এলাকা থেকে গতকাল রাত 12:30টার দিকে তাকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি। এক বিবৃতিতে এবি পার্টির নেতারা বলেন, মুজিবুর রহমান মঞ্জু কয়েকদিন ধরে অসুস্থ, তিনি পুলিশের গুলিতে আহত ছিলেন। এই অবস্থায় তাকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন। তারা অবিলম্বে মুজিবুর রহমান মঞ্জুর নিঃশর্ত মুক্তি দাবি করছেন। আরেকটি খবর হচ্ছে আন্দালিব রহমান পার্থ আবারও 3 দিনের রিমান্ডে। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার এই মামলায় 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে তার রিমান্ড ও বাতিল জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন। তো যাই হোক, একটি বলা যায় না, আদালত তো নিম্ন আদালত কিভাবে চলছে সেগুলি সবারই জানা আছে, কিন্তু ঘটনা হলো যে গণতন্ত্রের যে সামান্যতম স্পেস সেগুলি কিন্তু থাকছে না এবং এখন যেই অভিযান চলছে তাতে বিএনপি জামাত সহ সকল বিরোধী দলকে স্পর্শ করছে। এই অবস্থাটা কি আমাদের সামনের গণতন্ত্রের পথটা মসৃণ হবে আর নাকি আরো অবরুদ্ধ হয়ে যাচ্ছে, সেটি এখন বড় প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।